হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ব্যাগ ট্যাগ গুছিয়ে আমার গপুকে সঙ্গে নিয়ে কোথাও একটা চললাম। তো চলো ভিডিওটা পুরোটা দেখো, সবটাই দেখতে পারবে, জানতে পারবে যে গপুকে নিয়ে আমি কোথায় যাচ্ছি। তো আমরা যেখানেই যাই, মানে কোথাও তো একটা ঘুরতে যাচ্ছি, তো যেখানেই যাই এরকমভাবেই যাই, মানে হঠাৎ প্ল্যান ঠিকঠাক হয় হঠাৎ করেই, মানে সেই কথাই আছে না, উঠলো বাই তো কটক যাই। আমাদের ব্যাপারটা অনেকটাই এরকম। তো হঠাৎ করেই ঠিক হলো যে কোথাও একটা যাব। তো ঠিক হওয়ার পরেই বেরিয়ে পড়লাম। তো এখানে শান্তিপুর স্টেশনে পৌঁছে দেখি আমার একটা বান্ধবী দাঁড়িয়ে আছে। তো হঠাৎই ওর সঙ্গে দেখা। এবার ব্যাস, বান্ধবীকে যখন পেয়ে গেছি তখন গল্প করব না, এটা কি আর হয়? তো দুজন মিলে গল্প জুড়ে দিলাম। মেয়ে বোর হচ্ছিল পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো বান্ধবীকে নিয়েই পাশে ট্রেনে উঠে পড়লাম। জায়গাটাও খুব সুন্দর পেয়েছিলাম। তো ট্রেনটা ছাড়লো, ও ছাড়ার পর এবার চলো যাই। এই ট্রেনে উঠেছি, শান্তিপুর স্টেশন থেকে উঠেছি, যেখানে গন্তব্যস্থল সেখানে গিয়েই নামবো। তো চলে এসেছি ফাইনালি আর শিয়ালদায়। এবার শিয়ালদা থেকে যাব হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশনে যেতে যেতে শিয়ালদায় নেমে এত গরম এত গরম, যে পুরো অসুস্থ লাগছিল আমাকে। মানে এত শরীরটাও ভীষণ খারাপ লাগছিল, আর পুরো নিজেকে ক্যামেরায় তো দেখে মনে হচ্ছে আমি পুরো অসুস্থ। চলে এসেছি হাওড়ায়। হাওড়ায় এসে পারে এবার দেখি ট্রেনটা কত নম্বরে দিয়েছে, সেই জন্য একটু হুটোপাটা করছিলাম। যদিও হাতে অনেকটাই সময় ছিল, তবুও জায়গায় না পৌঁছানো পর্যন্ত মনটা শান্তি পাচ্ছিলাম না। যাই হোক, চলে এসেছি, একদম স্টেশনের ভেতরেই চলে এসেছি। তো অনেকটাই টাইম ছিল, তো খুব খিদে পেয়েছে। এবার আমার গপুরও খাওয়ার টাইম হয়ে গেছে, ওকে রাতে খাইয়ে ট্রেনে তুলতে হবে। তো এখানে গপুর জন্য নিয়ে নিয়েছি মিষ্টি, আর এই গপুর দিদি খাচ্ছে এখানে বার্গার। আর আমরা একটা ভেজ থালি নিয়ে নিয়েছি, যেহেতু শনিবার ছিল সেই জন্য ভেজ, তো একটা ভেজ থালি নিয়ে নিয়েছি। এই খাবারটা খাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার উঠে পড়েছি ট্রেনে। ট্রেনটাও দিয়ে দিয়েছে। তো ট্রেনে সিট খুঁজে ট্রেনে যায়, মানে বসে পড়েছি। এবার ট্রেনটা ছাড়ার অপেক্ষা। তো ট্রেনটা অ্যাট লাস্ট ছাড়লো। তো 5 মিনিট লেট ছিল, 10টা 40-এ ছাড়ার কথা, 10টা 45-এ ছেড়েছে। তো এখন এবার ট্রেনটা ছাড়লো, তো ছাড়ার পর এবারে লাইট টাইট অফ করে এবার ঘুমাবো। তো ঘুম থেকে উঠে সকালবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন টাটা, গুড নাইট। তো সকাল হয়ে গেছে, ট্রেনটাও গন্তব্যস্থলে পৌঁছে গেছে। তো ট্রেন থেকে নামছি। তো গুড মর্নিং সকলকে। আর ঘুমিয়ে একটুখানি, যদিও ট্রেনে কি ঘুম হয় বলো, ঘুমিয়ে একটুখানি শরীরটা একটুখানি ভালো লাগছিল। তো একদম ফাইনালি যেখানে আসবো বলেছি চলে এসেছি। দেখো, আমরা চলে এসেছি পুরীতে। আর এটা আমার খুব ফেভারিট জায়গা, মানে আমার খুবই পছন্দের একটা জায়গা। মানে এত জায়গা ঘুরেছি, তার মধ্যে পুরী যেন আমাকে বারবার আকর্ষণ করে। আমি যতবার যাই ততবারই কেন নতুন লাগে আমার। সবাই এই যে বলে না, সবাই কিছু না কিছু ভালোবাসে, অনেকে পাহাড় ভালোবাসে, অনেকে জঙ্গল ভালোবাসে, তো কেউ সমুদ্র ভালোবাসে। আর আমি ভালোবাসি সমুদ্র। তো আমার মতন তোমরা কে কে সমুদ্র ভালোবাসো কমেন্ট করে জানিও। আর এখন যাই, হোটেলে যাই। তো আমি এখন দেখো, আমি হোটেলে চলে এসেছি। হোটেলের কেমন, রুমটা কেমন তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করলাম। এখানে এসি রুম নিয়েছি, কারণ পুরীতে নেমে দেখলাম ভালোই একটু গরম আছে, ওই জন্য এসি রুমই নিয়েছি, একটাই রুম নিয়েছি। তো রুমটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে কিন্তু।
আর আমরা যে হোটেলটা ছিলাম একদম বিচের ধারেই, বিদেশঘর হোটেলে ছিলাম। আর যতবার আমি পুরীতে আসি আমরা এসে এটাতেই উঠি, কারণ এটা একদম সমুদ্রের ধারেই। আর যাতায়াতেরও খুব সুবিধা, যখন স্নান করি স্নান টান করেও আসার খুব সুবিধা, তাই জন্য বিদেশ ঘরেই আসি। তো স্নান টান করে সমুদ্রে এসেছিলাম, স্নান টান করে খুবই ক্লান্ত ছিলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম টুম থেকে উঠে সাজুগুজু করে ফ্রেশ হয়ে চলে এসেছি সমুদ্রের ধারে হাওয়া খেতে। আর মেয়ে খুব খিদে পেয়েছে, মেয়ে তো দুপুরবেলা খায়নি। তো মেয়েকে বললাম কি খাবি, বললো চাউমিন খাবো। তো চাউমিন খাওয়াতে নিয়ে চলে এসেছি ওকে। আর বৃষ্টি পড়ছে বাইরে প্রচণ্ড, এখানে এসে বৃষ্টি পেলাম। যদিও আমাদের শান্তিপুরে ঝড় হওয়ার কথা ছিল, কিন্তু ঝড়টা হয়নি, কিন্তু বৃষ্টি হয়েছে। তো এখানে মেয়ে বললো মাছ খাবো, চিংড়ি মাছ খাবো, চিংড়ি মাছ কিনতে চলে এসেছি। কিন্তু সবাইকে বলছি একটাই কথা, তোমরা যদি পুরীতে এসে মাছ খাও তো সামনে কেটে নিয়ে খাবে। এই ভাজা যে মাছগুলো রাখা আছে সেগুলো তোমরা খাবে না, কারণ এগুলো অনেক দিনের, কবেকারটা, ভালো টেস্টও হয় না, খেলে প্রবলেম হতে পারে। তো তোমাদেরকে বলছি তোমরা মাছ কেটে নিয়ে সামনে ভেজে খাবে। আর পরের দিন চলে এসেছি জগন্নাথ দর্শনে, পুরীতে এসেছি, জগন্নাথ দর্শন করব না সেটা কি হয়। জয় জগন্নাথ সকলকে, তোমরাও দর্শন করে নাও আমার সাথে। আর এই পুরীর জগন্নাথের মাহাত্ম্য তো কাউকে বলতে হবে না, সবারই কম বেশি জানা আছে। ওখান থেকে ঘুরে সারাদিন খাওয়া দাওয়া, জলে সমুদ্রে স্নান টান করেছি, স্নান টান করে খুবই ক্লান্ত ছিলাম, ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে গপুকে নিয়ে চলে এসেছি। যেহেতু গপুকে নিয়ে এসেছি, এই গপুকে নিয়ে আসবো না সেটা কি হয়। আমরা শুধু আনন্দ করব সমুদ্রে এসে, আর গপু সমুদ্র দেখবে না সেটা কি হয়। তো গপুকেও নিয়ে চলে এসেছি। সন্ধ্যাবেলা গপুও সমুদ্রের ধারে হাওয়া খেতে চলে এসছে। আর একটু কেনাকাটাও দেখি, নতুনত্ব কিছু যদি থাকে সেটাও একটু কেনাকাটা করব। আর না হলে না, সচরাচর আমরা গিয়ে কোথাও কেনাকাটা করি না, কারণ এখন সবই সব জায়গায় পাওয়া যায়, ওই জন্য আর নতুন করে কিছু কিনি না। আর কেনাকাটা করলে এক্সট্রা একটা হেডেক থাকে, কাকে দেবো না, ওই জন্য বেটার কাউকেই দিই না, কোনো কিছুই কেনাকাটা করি না। আর এখানে মেয়ের সাথে আমিও দেখো একটু বাচ্চা হয়ে গেলাম। ও বললো মা আমি উঠবো, তো আমিও বললাম তোর সাথে আমিও একবার দেখি, ট্রাই করে আমি যদি পারি। তো দেখলাম হ্যাঁ আমি পেরেছি উঠতে, আর আমার ভীষণ ভালো লাগছিল। এটা একটা আগেও উঠেছি, কিন্তু ওই যে বলে মানে মেয়েদের মন সবসময় একটা বাচ্চা বাচ্চা ভাব থাকে। তো আমিও দেখে আর লোভ সামলাতে পারলাম না, মেয়ের সাথে আমিও উঠে পড়লাম। এখন তোমরা কমেন্ট করে বলবে যে উটের পিছনে যাই হোক কিছু একটা উঠেছে, আমি আর বললাম না উটের পিঠে কি উঠেছে, তাই যাই হোক। আর কেউ খারাপ কিছু কমেন্ট করো না, যাই হোক আমার খুব ভালো লেগেছে উঠে। আর তারপরে গপুকে নিয়ে আবার চলে এসেছিলাম, যেহেতু তখন পুজো দিতে গেছিলাম, গপুকে নিয়ে আসা হয়নি। তো গপুকে নিয়ে চলে এসেছি আবার মন্দিরে জগন্নাথ দর্শন করাতে। তো এখানে এসে তখন একটু ভালো করে ঘুরলাম, তখন পুজো দিতে এসেছিলাম তো সকালে, ভালো করে ঘুরতে পারিনি, প্রচণ্ড রোদ ছিল। তো এখন চলে এসেছি, এসে গপুকে নিয়ে এসেছি, এসে একটু চার সাইডটা ঘুরলাম। তো এখানে গিয়ে দেখি সামনেই তো রথ আছে, রথ তৈরি হচ্ছে, একদম জোর কদমে রথ তৈরি করার প্রস্তুতি চলছে। তো আমি এখানে এসে একটা জিনিস জানতে পারলাম যে এখানে নাকি কোনো পেরেক দিয়ে কোনো কিছু কাজ হয় না, যা হয় সবই ওই কাঠের গুজি দিয়ে কাজ হয়। পুরো রথটাই নাকি কাঠের গুজি দিয়ে হয়, কোনো রকম পেরেক জাতীয় কোনো জিনিস রথে লাগানো হয় না, আটকানো হয় না। তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকটা দেখলাম, আর মেয়েও ছিল সাথে, মেয়েও বলছিল, মেয়ের আবার জ্বর এসছে, তো মেয়ের শরীরটা ভালো ছিল না, বলছিল বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি। তো যখন এসছি একটু দেখবো না, এরকম তো দর্শন সচরাচর হয় না। আর জগন্নাথ দেবের রথ মানে বিশাল একটা ব্যাপার থাকে, তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এবার চলে যাচ্ছি, অনেকটাই টাইম হয়ে গেছে। তো মেয়ে বলছে আমার একদম ভালো লাগছে না, চলো
রুমের দিকে চলো। তো যাই হোক আমরা চলেই গেলাম। আর মেয়েকে বললাম তুই একটুখানি ভিডিওটা কর, আর সব সময় তো আমি করছি, ভালো লাগছে না, তুইও একটুখানি আমার ভিডিওটা একটু কর। তো মেয়েকে জোর জবরদস্তি একটুখানি বললাম, তো ভিডিওটা একটু করে দিয়েছে। আর এখানে এসে একটা নতুন, বহুত দিনের একটা নতুন মানে জিনিস চড়েছি আর কি, সেটা নতুন না, মানে যেটা এখন প্রায়ই আমাদের শান্তিপুরা দেখতে পাওয়া যায় না, রিক্সা। তো এখানে এসে রিক্সা চড়েছি আমি। যাই হোক, অনেক ঘোরা হলো, প্রচুর আনন্দ করেছি। হ্যাঁ, মানে শরীর ভীষণ ক্লান্ত, দেখে তো বুঝতেই পারছো, ভালো লাগছে না। এবার যাওয়ার পালা। তো 8টায় ট্রেন আছে, যেতে হবে। সমস্ত লাগেজ টাগেজ গুছিয়ে নিয়ে চলে এসেছি। এসে রিসেপশানে এসে বসে আছি। তো এবার গাড়ি আসবে, তো স্টেশন যাব। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থেকো।